আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নুরুল ইসলাম আকন, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিশ্বব্যাপী এই করোনা ভাইরাসের মধ্যেও আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সুস্থ থেকে যার যার অবস্থানে আছো। আমিও আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজকে আমার ক্লাসটি হবে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সাথে। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের সাথে এটি আমার প্রথম ক্লাস। আমি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এবং দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমি আমার ক্লাসের কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জানা আছে প্রতিটি সাবজেক্টে দুটো পত্র, আমাদের ইসলামী শিক্ষায় দুটো পত্র আছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। ইসলাম শিক্ষা প্রথম পত্র থেকেই আজকে আমি পাঠদান করব। প্রথম পত্রে 60টি অধ্যায় রয়েছে। 60টি অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায় তা হলো ইসলামী শিক্ষা ও সংস্কৃতি। প্রথম অধ্যায়ের মধ্যে 6টি পরিচ্ছেদ রয়েছে। তার মধ্যে প্রথম পরিচ্ছেদ ইসলাম শিক্ষা, দ্বিতীয় ইসলাম শিক্ষায় মক্তব, তৃতীয় ইসলামী সংস্কৃতি, চতুর্থ ইসলামের দৃষ্টিতে জ্ঞান বিজ্ঞান ও শিক্ষার বিস্তার, পঞ্চম শিক্ষা সাহিত্য দর্শন বিজ্ঞান ইতিহাস ভূগোল জ্যোতির্বিদ্যা ও চিকিৎসা শাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান, ষষ্ঠ বাংলাদেশে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি বিস্তারে ওলামা মাশায়েখদের ভূমিকা। প্রথম অধ্যায়ের মধ্যে এর 6টি পরিচ্ছেদ রয়েছে। এর মধ্যে প্রথম পরিচ্ছেদটি হলো ইসলাম শিক্ষা। আমি এই প্রথম পরিচ্ছেদ তথা ইসলাম শিক্ষার উপরই আজকে আলোচনা করব। ইসলাম শিক্ষা এই পরিচ্ছেদটির শিখন ফল হলো, শিখন ফল বলতে বোঝায় কোনো কিছু অধ্যয়ন করার পর, আয়ত্ত করার পর, শিক্ষা গ্রহণ করার পর যে যে ফল বা উপকার লাভ করা যায় তাকে বলা হয় শিখন ফল। আমরা ইসলাম শিক্ষা পরিচ্ছেদটি অধ্যয়ন করলে যে বিষয়গুলো শিখতে পারবো বা শিক্ষার্থীরা শিখতে পারবে তা হলো ইসলাম শিক্ষার পরিচয়, উদ্দেশ্য, বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। দ্বিতীয়ত ইসলাম নৈতিক শিক্ষা পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। এ দুটো শিখন ফলকে সামনে রেখে এ পরিচ্ছেদে যেগুলো বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করা হয়েছে তা হলো ইসলাম শিক্ষার পরিচয়, ইসলাম শিক্ষার উদ্দেশ্য, ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য, ইসলাম শিক্ষার তাৎপর্য। আজকে আমি প্রথমেই ইসলাম শিক্ষার বিষয় নিয়ে আলোচনা করার ক্ষেত্রে ইসলামের পরিচয় নিয়ে আলোচনা করব। ইসলামের পরিচয় এখানে প্রথমেই আছে শিখনফল এবং বিষয়বস্তুর পরেই ইসলামের পরিচয়। ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, অর্থাৎ ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মল নিজামে হায়াত, অর্থাৎ পরিপূর্ণ এবং গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। এ ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
সূরা আল ইমরান, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি যাতে সব কিছুর বর্ণনা রয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। অন্য আয়াতে আল্লাহ বলেছেন অমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি কেউ অনুসরণ করে মেনে নেয়, তাহলে আল্লাহ তা কশ্চিনকালেও গ্রহণ করবেন না এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং ইসলাম একটি পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের অর্থ, এখানে ইসলাম শব্দের অর্থ আমরা অতি সংক্ষেপে উল্লেখ করেছি। ইসলাম শব্দটি আরবি শব্দ, আরবি গ্রামার অনুযায়ী বাবে এফালের ক্রিয়ামূল, যার অনেক অর্থ রয়েছে। আমি উল্লেখযোগ্য কয়েকটি অর্থ এখানে উল্লেখ করেছি। 1 নম্বর আনুগত্য করা, 2 নম্বর মেনে নেয়া, 3 নম্বর আত্মসমর্পণ করা। অর্থাৎ মেনে নেয়া, আনুগত্য করা, আত্মসমর্পণ করা, এটি হলো ইসলাম শব্দের মূল অর্থ। যদিও আমাদের সমাজে প্রচলন আছে যে ইসলাম শব্দের অর্থ শান্তি, কিন্তু এটি সঠিক নয়, এটি ভুল। সঠিক অর্থ হলো আনুগত্য করা, মেনে নেয়া, আত্মসমর্পণ করা। এই অর্থে কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত রয়েছে। একটি আয়াত আছে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে তাওআও ওয়া কারহা। তারা কি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য জীবন ব্যবস্থা অন্বেষণ করে? অথচ আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে, বাধ্য হোক অবাধ্য হোক, আল্লাহর কাছেই আত্মসমর্পণ করে, আল্লাহর প্রতি আনুগত্য করে, আল্লাহর বিধানই মেনে নেয়। অন্য একটি আয়াতে আল্লাহ বলেছেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ইয ক্বালা রাব্বুকা, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে ইয ক্বালা রাব্বুকা আসলিম, ইয ক্বালা রাব্বুহু আসলিম। যখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আসলিম, তুমি আনুগত্য করো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা বিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম, তার আনুগত্য গ্রহণ করলাম। তাহলে কোরআন মাজিদে আনুগত্য, মেনে নেয়া, আত্মসমর্পণ করা অর্থে এ শব্দটি ব্যবহৃত হয়েছে। আমি যে 3টি অর্থ বললাম এটি হলো আবিধানিক অর্থ। ইসলামী শরীয়তের পরিভাষায় এর অর্থ হলো আল্লাহর বিধানকে মেনে নেয়া, আল্লাহর বিধানের আনুগত্য করা, আল্লাহর বিধানের প্রতি আত্মসমর্পণ করা। তাহলে ইসলাম শব্দের পারিভাষিক অর্থ দাঁড়ালো যে জীবনের সকল ক্ষেত্রে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। এবারে আমরা আসব যে ইসলাম এর মূল ভিত্তি কি। অর্থাৎ ইসলামের মূল ভিত্তি হলো 5টি। একটি হাদিসে এসেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমে রমাদান। ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে 5টি বিষয়ের উপর। একথার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।
2 নামাজ প্রতিষ্ঠা করা, 3 জাকাত দেয়া, 4 হজ করা, 5 রমজান মাসের রোজা রাখা। এই 5টি হলো ইসলামের ভিত্তি। ভিত্তি বলতে আমরা কি বুঝি? ভিত্তি হলো সে জিনিস যার উপর অন্য কোনো বস্তু দাঁড়িয়ে থাকে, অর্থাৎ এটা যেটাকে ইংরেজিতে বলা হয় ফাউন্ডেশন। কেউ যদি বিল্ডিং করতে যায় তাহলে তার একটি ফাউন্ডেশন করতে হয়। ফাউন্ডেশন মজবুত হবে যত, বিল্ডিং তত মজবুত হবে, তত বেশি তলা করা যাবে। ফাউন্ডেশন বিল্ডিং নয়, আবার বিল্ডিং ফাউন্ডেশন নয়। এই জিনিসটি আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। আমরা কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত এই 5টি জিনিসকে ইসলামী মনে করে নেই। অর্থাৎ এই 5টি জিনিস যদি কারো মধ্যে পাওয়া যায়, কলেমায় বিশ্বাস, নামাজ, রোজা, হজ, জাকাত, রোজা, এই 5টি বিষয় কারো মধ্যে যদি পাওয়া যায়, তাহলে আমরা সেই ব্যক্তিকে মোত্তাকি, পরহেজগার, বুজুর্গ, দরবেশ, গাউস, কুতুব ইত্যাদি বিভিন্ন উপাধিতে ভূষিত করে থাকি। কিন্তু আসলে ইসলামের বক্তব্য অনুযায়ী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী এই 5টি জিনিস হলো ইসলামের ফাউন্ডেশন। তাহলে আমরা ফাউন্ডেশনকে বিল্ডিং ধরে নিয়েছি, এটি আমাদের ভুল। যদি বিল্ডিং করতে হয় তাহলে ফাউন্ডেশন করতে হবে। ফাউন্ডেশনে 5টি জিনিস দরকার: ইট, সিমেন্ট, বালু, রড এবং পানি। এই 5টি জিনিসের সমন্বয়ে ফাউন্ডেশন হয়। এর মধ্যে কোনো একটি যদি বাদ দিয়ে দেয় তাহলে ফাউন্ডেশন হবে না। এখন এই 5টি জিনিস যদি যথাযথ পরিমাণে দিয়ে ফাউন্ডেশন করে, ফাউন্ডেশন করার পর কোনো ব্যক্তি যদি বলে যে আমার বিল্ডিংয়ের কাজ কমপ্লিট, এবার ভাড়া দেব, তাহলে মানুষ তাকে পাগল ছাড়া কিছুই বলবে না। অর্থাৎ ফাউন্ডেশনকে বিল্ডিং বলা যাবে না। ফাউন্ডেশন মাটির নিচের অংশ, বিল্ডিং হলো মাটির উপরের অংশ। আজকে আমরা অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, না জানার কারণে শুধু কালিমা, নামাজ, রোজা, হজ এবং জাকাতকে আমরা ইসলাম বলে মেনে নেই বা পূর্ণাঙ্গ ইসলাম বলে থাকি। কিন্তু আসলে আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী এই 5টি হলো ইসলামের ফাউন্ডেশন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি যথাযথভাবে তাওহীদ, রিসালাতে বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, হজ করে, রমজান মাসের রোজা রাখে, তাহলে সে ব্যক্তি মাত্র ইসলামের ফাউন্ডেশনে আছে, এখন পর্যন্ত ইসলামে সে প্রবেশ করেনি। তাহলে ইসলাম কি জিনিস? অর্থাৎ এই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। সুতরাং এই 5টির মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। এবারে আমরা আসি ইসলামের পরিধি, অর্থাৎ তার ব্যাপকতা কতটুকু। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম ইসলাম, তার ক্ষেত্রটা কতটুকু। অর্থাৎ একজন মানুষের জীবনের সকল ক্ষেত্রই হলো ইসলামের পরিধি। অর্থাৎ মানুষের জীবনে যতগুলো দিক এবং বিভাগ রয়েছে, যেমন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, তথা জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অবস্থায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম। সুতরাং কেউ যদি জীবনের কোনো একটা অংশে ইসলাম মানে, কোনো একটা অংশে ইসলাম মানে না, সত্যিকার অর্থে সে মুসলিম হতে পারে না। এজন্য সত্যিকার অর্থে মুসলিম হতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে মানতে হবে, ইসলামকে অনুসরণ করতে হবে। এজন্যই আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করো। এবারে ইসলামের সূচনা, এখানে লেখা আছে সূচনা, আমি লিখেছি আদম আলাইহিস সালাম। অর্থাৎ ইসলামী শিক্ষা বা ইসলামের সূচনা
আমাদের অজ্ঞতার কারণে কেউ কেউ আমরা বলে থাকি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, এবং ইসলাম ধর্মের প্রবর্তক আমরা বলে থাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইহুদি ধর্মের প্রবর্তক ঈসা আলাইহিস সালামকে, আর খ্রিস্টান ধর্মের প্রবর্তক আমরা বলে থাকি যে ঈসা আলাইহিস সালামকে, ইহুদি ধর্মের প্রবর্তক মূসা আলাইহিস সালামকে বলা হয়। এটি ভুল তথ্য, সঠিক তথ্য নয়। ইসলাম এসেছে আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন তখন বলে দিলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে তোমাদের কাছে যদি কোনো দিক নির্দেশনা যায় তাহলে সেটার আনুগত্য অনুসরণ যে করবে তার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নেই। সুতরাং ইসলামের প্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অন্যান্য যত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সকল নবীর শিক্ষাই ছিল ইসলামী শিক্ষা। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রবর্তক, এটি সঠিক তথ্য নয়, বরং এটি ইসলাম বিরোধীরা এই তথ্যটি মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিয়েছে এবং তারা ইসলামকে মুহাম্মদিজম বলে চালিয়ে দেয়। তাহলে ইসলাম এর সূচনা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, আর এর পূর্ণাঙ্গতা লাভ করেছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তবে এর অর্থ এই না যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত দিন পূর্ণাঙ্গ ছিল না, পরে পূর্ণাঙ্গ হয়েছে, না। যে যখন এসেছে তখন তার জন্য সেটাই পূর্ণাঙ্গ ছিল। এটার ব্যাখ্যা অতি সংক্ষেপে এভাবে বলা যায়, আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন তখন দুইজন মানুষ, আদম আর হাওয়া, তারপর তাদের থেকে আস্তে আস্তে সন্তান বাড়তে লাগলো। এখন তাদের জন্য যদি আদম আলাইহিস সালামের জন্য যদি রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ অবতীর্ণ করতেন, ইসলামী অর্থ ব্যবস্থা অবতীর্ণ করতেন, ইসলামী সমাজ ব্যবস্থার বিধান দিতেন, তাহলে এটা মানুষের জন্য যে এটা অপরিচিত বিষয় ছিল, তার কারণ তখন রাষ্ট্রই ছিল না। অতএব মানুষের যখন যা প্রয়োজন তখনই আল্লাহ অবতীর্ণ করেছেন। যে নবীর সময় যা প্রয়োজন ছিল সে নবীর সময়ে তা অবতীর্ণ করেছেন এবং তখন সেটা পূর্ণাঙ্গ ছিল। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে বিধান আল্লাহ অবতীর্ণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত অনাগত ভবিষ্যতের সকল কালের জন্য এটি পূর্ণাঙ্গ, অর্থাৎ নূতন করে আর কোনো বিধান আল্লাহর পক্ষ থেকে আসবে না। সুতরাং ইসলামের সূচনা হয়েছে আদম থেকে, আর ইসলামের পূর্ণাঙ্গতা লাভ করেছে কিয়ামত পর্যন্ত কালের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এবারে আমরা আলোচনা করব যে শিক্ষা। আমি এখানে শিক্ষার আবিধানিক অর্থ এবং পারিবেশিক অর্থ উল্লেখ করেছি। শিক্ষার আবিধানিক অর্থ হলো অভ্যাস, চর্চা, অনুশীলন, প্রবৃত্তি দ্বারা কোনো কিছু আয়ত্তীকরণ। অর্থাৎ কোনো কিছু যদি আয়ত্ত করতে হয় তাহলে অভ্যাস করতে হয়, চর্চা করতে হয়, অনুশীলন করতে হয়। অনুশীলন, চর্চা, অভ্যাসের অর্থ হলো একটা জিনিস বারবার চেষ্টা করা। তাহলে কোনো কিছু যদি আয়ত্ত করতে হয় একটা জিনিস বারবার চেষ্টা করতে হয়, তাহলে এই বারবার চেষ্টার মাধ্যমে যা কিছু মানুষ আয়ত্ত করতে পারে তার নাম আবিধানিক দৃষ্টিকোণ থেকে শিক্ষা। এবার পারিবেশিক অর্থ। পারিবেশিক অর্থে মানুষ হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করতে হলে যেসব গুণ অর্জন করা প্রয়োজন তা অর্জনের লক্ষ্যে যে প্রচেষ্টা চালানো হয় এবং এর মাধ্যমে যা আয়ত্ত হয় তা শিক্ষা। আবার বলছি, মানুষ হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করতে হলে যেসব গুণ অর্জন করা প্রয়োজন তা অর্জনের লক্ষ্যে যে প্রচেষ্টা চালানো হয় এবং এর মাধ্যমে যা আয়ত্ত হয় তা শিক্ষা। অর্থাৎ পৃথিবীতে কোনো মানুষ দায়িত্বহীন নয়। প্রত্যেকটি ব্যক্তির দায়িত্ব আছে, হোক সে ছোট, হোক সে বড়, হোক সে সন্তান, হোক সে পিতা, হোক সে রাজা, হোক সে প্রজা, অর্থাৎ প্রতিটি ব্যক্তি দায়িত্বশীল। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।
জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং প্রতিটি মানুষ দায়িত্বশীল। এখন যদি কেউ তার দায়িত্ব পালন করতে চায় তাহলে তার মধ্যে দৈহিক, মানসিক এবং নৈতিক দিক দিয়ে কিছু গুণ বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। যেই বৈশিষ্ট্য না থাকলে সে ওই কাজটা করতে পারে না। হ্যাঁ, হোক সে ছোট একটা কাজ, অর্থাৎ যদি কোনো ব্যক্তি সাইকেল চালাতে চায় তাহলে তার সাইকেল চালানোর জন্য আগে তার শিক্ষা গ্রহণ করতে হয়। এভাবে যে কাজই করুক, কাজটা ছোট হোক বড় হোক, সে কাজটার সম্পর্কিত গুণ বা বৈশিষ্ট্য বা কোয়ালিটি তার অর্জন করতে হয়। তাহলে এই গুণ অর্জন মানুষ মায়ের পেট থেকে নিয়ে আসে না, এটা দুনিয়ার জীবনের শৈশবকালে থেকে শুরু করে কর্মজীবন শুরু হওয়ার আগ পর্যন্ত এই গুণ অর্জনের চেষ্টা করতে হয়। এই গুণগুলো অর্জন করার জন্য যে প্রচেষ্টা চালানো হয় এবং এর মাধ্যমে যা কিছু আয়ত্ত বা অর্জন করা যায় এর নাম হলো শিক্ষা। এখন তাহলে ইসলামী শিক্ষা কি? ইসলামী শিক্ষা হলো যে এই যে প্রচেষ্টা এটা যদি ইসলামের আলোকে হয় তাহলে সেটা হবে ইসলামী শিক্ষা। আমি এখানে ইসলামী শিক্ষার সংজ্ঞা দিয়েছি, অতি সংক্ষেপে ইসলামী শিক্ষার সংজ্ঞা দিয়েছি। তাওহীদের ভিত্তিতে কোরআন সুন্নাহের আলোকে মানবতার জন্য কল্যাণকর শিক্ষা ইসলামী শিক্ষা। আবার বলছি, তাওহীদের ভিত্তিতে কোরআন সুন্নাহের আলোকে মানবতার জন্য কল্যাণকর শিক্ষা। এই সংজ্ঞার মধ্যে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। তিনটি বিষয়, যেই তিনটিকে ইসলামী শিক্ষার মূলনীতি হিসাবে নির্ধারণ করা যায়। আমি পরবর্তীতে ইসলামী শিক্ষার মূলনীতি উল্লেখ করেছি। তাওহীদ ভিত্তিক কোরআন সুন্নাহের আলোকে কল্যাণকর, তিনটা। এখানে সংজ্ঞায় তিনটা জিনিস আছে। তাওহীদের ভিত্তিতে কোরআন সুন্নাহের আলোকে মানবতার জন্য কল্যাণকর শিক্ষা। তাহলে তিনটা জিনিস, এক নম্বরে তাওহীদ ভিত্তিক, দুই নম্বর কোরআন সুন্নাহের আলোকে, তিন নম্বর কল্যাণকর। এই তিনটি মূলনীতি যদি পাওয়া যায় তাহলে সেটাকে আমরা ইসলামী শিক্ষা বলতে পারি। ইসলামী শিক্ষা এক নম্বর হলো তাওহীদ ভিত্তিক, অর্থাৎ তাওহীদের উপর ভিত্তি করে ইসলামী শিক্ষা পরিচালিত হবে। এখানে একত্ববাদের বিরোধী কোনো জিনিস থাকতে পারবে না। এখন তাওহীদ কি? তাওহীদ হলো আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াতে আল্লাহকে একক হিসাবে মেনে নেয়। আবার বলছি, তাওহীদ হলো আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াতে আল্লাহকে একক হিসাবে মেনে নেয়ার নাম হলো তাওহীদ। অর্থাৎ আল্লাহ একমাত্র রব, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, সব কিছুর বিধান দিয়েছেন আল্লাহ, সব কিছুর প্রতিপালক আল্লাহ, সব কিছুর রিজিকদাতা আল্লাহ। সুতরাং এই আল্লাহই হলেন একমাত্র আমাদের উপাসনা পাওয়ার যোগ্য। সুতরাং উপাসনা পাওয়ার যোগ্য আল্লাহ, আল্লাহ হলেন রব। আর রব হলেন তিনি যার যখন যেখানে যতটুকু যে অবস্থায় প্রয়োজন তাকে তখন সে অবস্থায় ততটুকু জিনিস যিনি দিতে পারেন তিনি হলেন রব। তাহলে আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া আর আল্লাহরই একমাত্র ইবাদত করা, এটাকে বলা হয় তাওহীদ। সুতরাং ইসলামী শিক্ষা, তাওহীদের পরিপন্থী কোনো শিক্ষা ইসলামে থাকতে পারবে না। দুই নম্বর যে জিনিসটি মূলনীতিতে আমি উল্লেখ করেছি তা হলো কোরআন ও সুন্নাহর ভিত্তিতে বা কোরআন সুন্নাহর আলোকে হবে। এ ব্যাপারে কোরআন মাজিদের যদি আমরা প্রথম অবতীর্ণ আয়াত, সে আয়াতটির দিকে যদি তাকাই সেখানে আমরা দেখতে পাবো সে আয়াতের মধ্যে প্রথমে বলা হয়েছে ইকরা বিসমে রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতের মধ্যে আল্লাহ প্রথমেই বললেন ইকরা বিসমে রব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে পড়াটা হবে প্রভুর নামে, এর অর্থ হলো কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে হবে পড়াটা। এরপরে আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ অনুগ্রহ করেছেন
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইমানদারদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, তাদের মধ্য থেকেই আল্লাহ নবী প্রেরণ করেছেন। নবীর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, অর্থাৎ ইমানদারদেরকে আল্লাহর আয়াত পাঠ করে শোনাবেন। ওয়ুজাক্কিহিম, তাদেরকে পুত পবিত্র করবেন। ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন। হিকমতের অর্থ কেউ কেউ সুন্নাহও বলেছেন। তাহলে ইসলামী শিক্ষা হবে কোরআন এবং সুন্নাহের আলোকে। 3 নম্বর যে মূলনীতিটি আমি উল্লেখ করেছি তা হলো মানবতার জন্য কল্যাণকর, অর্থাৎ যেই শিক্ষা হলো মানুষের জন্য কল্যাণকর সেই শিক্ষাই ইসলামী শিক্ষা। এ ব্যাপারে একটি হাদিস আমরা দেখতে পাই, আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার আমলের ধারাটি বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতেন, তবে 3টি কাজ চালু থাকে। সে 3টি হলো সদাকাতিন জারিয়াতিন, একটা হলো সদগায়ে জারিয়া, প্রবাহমান দান, অর্থাৎ যেই দানের সুফল মানুষ পর্যায়ক্রমে পেতে থাকে, এটার নাম হলো সদগায়ে জারিয়া। 2 নম্বরে বলা হয়েছে ইলমিন ইউনতাফাউ বিহি, এমন বিদ্যা যদি রেখে যায় যেই বিদ্যা দ্বারা মানুষ উপকৃত হবে। তাহলে মানুষের জন্য উপকারী বিদ্যা রেখে যাওয়া, এর সব কবরে বসে ইমানদার ব্যক্তি পেতে থাকে। তাই বোঝা গেল যে মানুষের জন্য যে কল্যাণকর শিক্ষা এটি ইসলামী শিক্ষা। তাহলে 3টি মূলনীতি, একটি হলো তাওহীদের ভিত্তিতে বা একত্ববাদের ভিত্তিতে হবে, 2 নম্বর হলো সেটা কোরআন সুন্নাহর আলোকে হবে, 3 নম্বর হলো মানবতার জন্য কল্যাণকর হবে। এই 3টি মূলনীতির ভিত্তিতে যে শিক্ষাই হবে সেটিই হলো ইসলামী শিক্ষা। সুতরাং ইসলামী শিক্ষার অর্থ এই নয় যে শুধু কোরআন হাদিস পড়াই ইসলামী শিক্ষা। ভূগোল, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস, জ্যোতির্বিদ্যা, তারপর চিকিৎসা শাস্ত্র ইত্যাদি ইত্যাদি শিক্ষা ইসলামী শিক্ষা নয়, এ কথা বলা যাবে না। সব শিক্ষাই ইসলামী শিক্ষা, যদি সেটা হয় তাওহীদের ভিত্তিতে, যদি সেটা হয় কোরআন সুন্নাহর আলোকে, যদি সেটা হয় মানুষের জন্য কল্যাণকর। সুতরাং এই মূলনীতির ভিত্তিতে যে কোনো শিক্ষাই ইসলামী শিক্ষার অন্তর্ভুক্ত হবে। এরপরে যে বিষয়টি আমি এখানে উল্লেখ করেছি তা হলো ইসলামী শিক্ষার মূল উৎস, অর্থাৎ ইসলামী শিক্ষার মূল উৎস কি, কোথা থেকে আমরা ইসলামী শিক্ষাটা পেলাম অথবা পেতে পারি। ইসলামী শিক্ষার মূল উৎস হলো 2টো, একটি হলো আল কোরআন আর একটি হলো আস সুন্নাহ, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ, এ 2টো হলো ইসলামী শিক্ষার মূল উৎস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের জন্য 2টো বিষয় রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই 2টো বিষয় আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তার মধ্যে একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআন, দ্বিতীয়ত হলো সুন্নাত রাসূলি, আল্লাহ রাসূলের সুন্নাত তথা হাদিস। সুতরাং ইসলামী শিক্ষার মূল উৎস হলো কোরআন এবং সুন্নাহ। এবার আমরা একটি বিষয় আলোচনা করব, তা হলো ইসলামী শিক্ষার উদ্দেশ্য, অর্থাৎ কি কারণে কি উদ্দেশ্যে আমরা ইসলামী শিক্ষা গ্রহণ করব। তার মধ্যে আমি কয়েকটি পয়েন্ট উল্লেখ করব। উল্লেখযোগ্য একটি হলো আল্লাহকে জানা, অর্থাৎ সর্বপ্রথম মানুষের দায়িত্ব হলো আল্লাহকে তথা স্রষ্টাকে জানা। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত বলেছেন, সূরা ফাতির 28 নম্বর আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহকে ভয় করে তারা যাদের মধ্যে ইসলামী জ্ঞান আছে। এজন্য আল্লাহ সম্পর্কে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় যার মধ্যে সৃষ্টি না হবে সে ব্যক্তি সত্যিকার অর্থে ইমানদার মুত্তাকি হতে পারে না। আর আল্লাহর ভয় এবং ভালোবাসা সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ হলো আল্লাহকে জানা। সুতরাং ইসলামী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো আল্লাহকে জানা। 2 নম্বর হলো তাওহীদকে জানা, আল্লাহ যে রব্বুন নাস,
মালিকিন্নাস ইলাহিন্নাস, গোটা পৃথিবীর সমস্ত মানুষের রব হলেন আল্লাহ, গোটা পৃথিবীর সমস্ত মানুষের মালিক হলেন আল্লাহ, গোটা পৃথিবীর সমস্ত মানুষের ইলাহ হলেন আল্লাহ। তাহলে এই আল্লাহ যে রব্বুন্নাস, ইলাহিন্নাস, মালিকিন্নাস, এ সম্পর্কে জানার জন্য ইসলামী শিক্ষা প্রয়োজন। অর্থাৎ তাওহীদের মূল ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এবং এই তাওহীদের সাথে যদি শিরক যুক্ত হয় তাহলে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য ইবাদত হতে হবে তাওহীদ ভিত্তিক। সুতরাং তাওহীদ কি, একত্ববাদ কি, এটা জানার জন্য ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। 3 নম্বর হলো ইবাদতের পদ্ধতি জানা, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টি। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যে। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতি এজন্য ছাড়া সৃষ্টি করি নাই যে তারা একমাত্র আমারই দাসত্ব করবে। অর্থাৎ আমার দাসত্ব ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করি নাই। তাহলে মানুষের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। এখন যদি মানুষ ইবাদত কিভাবে করবে, আল্লাহর দাসত্ব কিভাবে করবে, তা যদি জানা না থাকে তাহলে আল্লাহর দাসত্ব করা মানুষের দ্বারা সম্ভব নয়। এজন্যে আল্লাহর ইবাদতের পদ্ধতি জানার জন্যেই ইসলামী শিক্ষা জানা প্রয়োজন। এরপরের যে বিষয়টি তা হলো সুখ ও শান্তিময় জীবন গড়া। অর্থাৎ সুখ শান্তিময় জীবন গড়া ইসলামী শিক্ষার একটি উদ্দেশ্য। অনেকে মনে করতে পারে ইসলাম শুধু আখেরাতের কথা বলে, ইসলাম শুধু নামাজ রোজার কথা বলে, দুনিয়ার কথা ইসলাম বলে না। আসলে এটি সঠিক কথা নয়। তার কারণ ইসলাম আখেরাতের কথা যেমন বলে, দুনিয়ার কথাও তেমন বলে। ইসলামই তো শিক্ষা দিয়েছে। আমরা নামাজের পরে অনেকেই মোনাজাতে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে কল্যাণ দান করো। তাহলে দুনিয়ায়ও কল্যাণ চাইলাম, আখেরাতেও কল্যাণ চাইলাম, এবং দুনিয়ার কল্যাণের কথা আল্লাহ প্রথমে উল্লেখ করেছেন। সুতরাং এই সুখ শান্তিময় জীবন গড়া এটা নির্ভর করে ইসলামী শিক্ষার উপর। আর এই সুখ শান্তিময় জীবন গড়ার জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীকে সুন্দর করার জন্যে, সুন্দরভাবে জীবনযাপন করার জন্যে আল্লাহ বিভিন্ন বিধান নাজিল করেছেন। সুতরাং শুধুমাত্র আখেরাতের কথাই ইসলাম বলে তা নয়, মানে আখেরাতের কথা যেভাবে বলে দুনিয়ার কথাও বলে। আমরা যদি সূরা জুমুয়ার দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেখানে আল্লাহ বলেছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই। যখন জুমার দিন আজান দেয়া হবে তখন ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব বাদ দিয়া নামাজের দিকে দৌড়াও, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। তাহলে আল্লাহ মসজিদে যেতে বললেন। এরপরে কি বললেন? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে। নামাজ যখন শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। অর্থাৎ আল্লাহ বলেন নাই যে নামাজ শেষ করে মসজিদে বসে তাসবিহ তাহলিল করতে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো, নফল ইবাদত বন্দেগী করতে থাকো, এ কথা কিন্তু আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে, অবতাগু মিন ফাদলিল্লাহ, আর জীবিকা অন্বেষণ করবে। তাহলে আল্লাহ নামাজ শেষ করার পরে জীবিকা অন্বেষণের জন্য বের হওয়ার নির্দেশ দিয়েছেন। তার বোঝা গেল কি যে আল্লাহ শুধু আখেরাতের জন্য নয়, দুনিয়ার জন্য ইসলাম দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যে ফজরের পর না ঘুমাইয়া কর্মে বের হয়ে যাওয়ার জন্যে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। তাহলে বোঝা গেল কি যে ইসলাম যেমন আখেরাতের কথা বলে এরকম দুনিয়ার কথাও বলেছে। এজন্যে সুখ ও শান্তিময় জীবন গড়া ইসলামী শিক্ষার একটি মূল উদ্দেশ্য। তারপর হলো মনুষ্যত্বের বিকাশ সাধন। প্রতিটি মানুষের মধ্যে মনুষ্যত্ব, পশুত্ব দুটো শক্তি আছে। দুটো শক্তি মানুষের মধ্যে কাজ করে, মনুষ্যত্ব, পশুত্ব। মনুষ্যত্বের শক্তি যার বৃদ্ধি পায়
তাকে বলা হয় মানুষ, আর পশুত্বের শক্তি যার বৃদ্ধি পায় তাকে বলা হয় পশু। সুতরাং মানুষ আর পশু এর মধ্যে পার্থক্য হলো মনুষ্যত্ব এবং পশুত্বের বিকাশ। এই মনুষ্যত্বের বিকাশের জন্যে আল্লাহ বিধান দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। এই কোরআন এবং হাদিসের মাধ্যমে মানুষের মনুষ্যত্বের বিকাশ হয়, আর কোরআন এবং হাদিস থেকে যদি মানুষ দূরে সরে যায় মানুষের পশুত্বের বিকাশ হয়। এজন্যই আল্লাহ বলেছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে অথচ হৃদয় দিয়ে তারা উপলব্ধি করে না। লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে চোখ দিয়ে তারা দেখে না। আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কান দিয়ে তারা শুনে না। উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জন্তু তুল্য, বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। সুতরাং যারা কোরআন এবং হাদিসের চর্চা করে না, ইসলামী শিক্ষার চর্চা করে না, ইসলামের চর্চা করে না, তাদের পশুত্বের বিকাশ সাধন হয়। আর যারা কোরআন হাদিস ইসলামের নিয়ে গবেষণা করে চর্চা করে তাদের মনুষ্যত্বের বিকাশ হয়। সুতরাং পশুত্ব এবং মনুষ্যত্ব, পশুত্বকে বর্জন আর মনুষ্যত্বকে অর্জন, এটার জন্য ইসলামী শিক্ষা প্রয়োজন। অর্থাৎ ইসলামী শিক্ষা মানুষকে মানুষ হিসেবে তৈরি করে। তারপরে যে বিষয়টি, তার জীবনকে সঠিক পথে পরিচালনা, অর্থাৎ একটা মানুষের সঠিক পথ কোনটি, ভ্রান্ত পথ কোনটি, সত্য কোনটি, মিথ্যা কোনটি, হক কোনটি, বাতিল কোনটি, তা জানতে পারে একমাত্র ইসলামী শিক্ষার মাধ্যমে। ইসলামী মানুষকে জানিয়েছে কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি বৈধ, কোনটি অবৈধ, এটির মাপকাঠি ইসলাম দিয়েছে। সুতরাং জীবনকে সঠিক পথে পরিচালনা করার জন্যে ইসলামী শিক্ষা প্রয়োজন। এরপর নৈতিকতার উৎকর্ষ সাধন, অর্থাৎ মানুষের নৈতিকতা অর্থাৎ মরাল, যে গুণ, আখলাক, আচরণ, এটার উৎকর্ষ সাধনের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এবং রসুলের মাধ্যমে হাদিস দিয়েছেন। অর্থাৎ ইসলামী শিক্ষার মাধ্যমে উৎকর্ষ সাধন হয় নৈতিকতার। আর আল্লাহর দ্বীনকে সঞ্জীবিত করা, সর্বশেষ পয়েন্ট আমার, আল্লাহর দ্বীনকে সঞ্জীবিত করা। পৃথিবীতে যত নবী রসুল এসেছেন সকল নবী রসুলের উদ্দেশ্য ছিল দ্বীনকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠা করা। আল্লাহ বলছেন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত সত্য দ্বীন সহকারে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যাতে করে প্রচলিত বাতিল সকল মতাদর্শের উপর ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। সুতরাং সকল নবী রসুলের উদ্দেশ্য ছিল দ্বীনকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠা। পৃথিবীতে আর কোনো নবী রসুল আসবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর এখন এ দায়িত্ব এসেছে দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা। সুতরাং ইসলামী শিক্ষা সম্পর্কে যদি কারো ধারণা না থাকে তার দ্বারা এই কাজটি হওয়া সম্ভব নয়। সুতরাং ইসলামী শিক্ষার একটি মৌলিক বিষয় উদ্দেশ্য হলো দ্বীনকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করা, দ্বীনকে সঞ্জীবিত করা। আজকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে যে বিষয়গুলো উল্লেখ করেছি তা হলো ইসলাম অর্থ কী, ইসলামের পরিচয়, শিক্ষার পরিচয়, ইসলামী শিক্ষার পরিচয়, আর ইসলামী শিক্ষার মূল উৎস, ইসলামী শিক্ষার মূলনীতি ইত্যাদি ইত্যাদি বিষয় আমি আলোচনা করেছি এবং সর্বশেষ ইসলামী শিক্ষার উদ্দেশ্যের উপর কয়েকটি পয়েন্ট আলোচনা করেছি। তোমরা যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এই বিষয়ের উপর বাসায় পড়াশোনা করবে। এই ইসলাম শিক্ষা পরিস্থিতির মধ্যে আরও কিছু বিষয় আছে, যেমন ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য, ইসলামী শিক্ষার তাৎপর্য। পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো আমি আলোচনা করব। আমি আশা করি বই পুস্তক ক্রয় করে এই বিষয়গুলোর উপর বাসায় বসে পড়াশোনা করবে। তোমরা সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, আল্লাহ তোমাদেরকে শান্তিতে সুখে রাখুক, এ দোয়া করে আজকের আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।